আমাদের কৃষু বাবা চাকদায় এসে সব থেকে দামি উপহার পেয়েছে, সেটা হলো মাটি। আহমেদাবাদে পার্কে খেলতে নিয়ে গেলে বালি মাটি খানিকটা পেলেও এই মাটি তো পায় না, তাই চোখের সামনে এত মাটি দেখেও বেজায় খুশি হয়েছে। আর আমিও ওকে খেলতে দিয়ে খানিকটা রূপচর্চা করে নিচ্ছি। অনেকেই জানতে চেয়েছো আমার হেয়ার কাটের নাম কি। আসলে নামটা আমি ঠিক বলতে পারবো না, অনেকগুলো রেফারেন্স ফটো দেখিয়ে স্যালনে গিয়ে এই হেয়ার কাটটা করিয়েছিলাম। আসলে এই স্যালনে গিয়ে খুব একটা মুখ আমি খুলতেই পারি না, স্যালনের দিদি যা করিয়ে দেয় সেটাই করিয়ে নিয়ে বাড়িতে চলে আসি। এখানে কৃষু বাবার জন্য মাছের রান্না হচ্ছে। আসলে আমাদের ওখানে তো খুব একটা মাছ আমরা খাই না, তাই এখানে এসে চেষ্টা করি একদম তাজা মাছ শাকসবজি ওকে দেওয়ার। রুই মাছ আনা হয়েছে, সেটাকে অল্প তেলে নুন হলুদ দিয়ে প্রথমে ভেজে তুলে রাখা হয়েছে। সেই তেলের মধ্যেই একটু জিরে ফোড়ন দিয়ে লম্বা লম্বা পাতলা করে কেটে রাখা আলু নুন আর হলুদ দিয়ে সামান্য ভেজে নেওয়া হচ্ছে, যাতে করে আলুটা সামান্য সেদ্ধ হয়ে যায়। তারপর আমাদের গাছের পুঁই শাক, মানে বাড়িতেই হয়েছে পুঁই শাক, কোনো সার ছাড়া, সেই পুঁই শাক আর ডাটা দিয়ে পরিমাণ মতন জল দিয়ে ফুটিয়ে নেওয়া হচ্ছে। এবার কৃষু যেহেতু লঙ্কা খেতেই পারে, তাই নামানোর আগে ঝোলের ফ্লেভারটাকে আরেকটু বাড়ানোর জন্য একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে মাছ ভাজাগুলোকে দিয়ে দেওয়া হয়েছে। জিরে সামান্য গুঁড়ো করে নেওয়া হচ্ছে, তবে গুঁড়ো করার আগে জিরেটাকে সামান্য ভেজে নেওয়া হয়েছে। আর সামান্য ধনেপাতা কুচি। ধনেপাতা আর জিরে বাটার এই ঝোল খেতে কৃষু আবার ভীষণ পছন্দ করে। তোমরা চাইলে ধনেপাতাটা স্কিপও করতে পারো। কৃষুর জন্য এটা রান্না হলেও আমাদের জন্য কিন্তু দুপুরবেলায় গরম গরম ভাত আর তার সাথে একদম টকটকে লাল লাল মাটনের ঝোল রান্না হয়েছে।